ধর্ষণ বাংলাদেশের একটা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা ব্রিটিশ আইনের বিলোপ চাই। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণে ধর্ষণের হার বেড়েছে। নারী নির্যাতন তো বহু আগে থেকেই ছিল, কিন্তু ইদানিং আমরা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এমনকি বৃদ্ধ বয়সের অনেক নারীদেরকেও দেখে অনেক সময় ধর্ষণের শিকার হয়। তো রাস্তাঘাটে আমাদের দেশে যে পরিমাণে ভাসমান জনগোষ্ঠী রয়েছে তাদেরকে তো আমরা এই নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতেই পারছি না। ইভেন আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের আমাদের অনেক আপুরা বিভিন্নভাবে কথার মাধ্যমে, অনেকের বাজে ইশারা ইঙ্গিতের মাধ্যমেও এই বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আমাদের অবস্থান হচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা এসেছি। আমরা সারা দেশের মানুষের সংহতি এবং সহমর্মিতা নিয়ে সবার অংশগ্রহণ এবং সামাজিক যে একটা চাপ বলয় সৃষ্টি করা সরকারের বিরুদ্ধে, যাতে ধর্ষকদের বিরুদ্ধে খুবই অল্প সময়ের মধ্যে এবং লিমিটেড সময় বেঁধে দিয়ে তাদের বিচারের আওতায় আনা যায়। তাদেরকে বিচার কার্যক্রমের মাধ্যমে যাতে ঝুলিয়ে না রেখে একটা সময় এই বিচার যাতে আমাদের চোখের অন্তরালে চলে না যায়। আমরা চাই ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনেই হোক। আর এছাড়া আমাদের বর্তমান যে সবচেয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের বোন আসিয়াকে নিয়ে, তো আমরা আসিয়ার পাশে আছি, আসিয়ার ভাই বোনেরা আসিয়ার পাশে আছে। এরকম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে খুঁজলে এরকম কত যে আসিয়া বের হবে। ইভেন আমাদের মাঝে যে এরকম আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যেও যে কতজন এ ধরনের সহিংসতার শিকার হয়ে ছোটবেলা থেকে আসছে, এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না। ধর্ষণ বাংলাদেশের একটা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। গত 2.5 থেকে 3 মাসে এই বিষয়টা আরও বেশি বেড়েছে। দেশের আইন এবং দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কী কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। তো বর্তমান ইন্টারিম সরকারের কাছে আবেদন এটাই থাকবে যে দেশের যে বর্তমান যে ভঙ্গুর পরিস্থিতি হয়েছে সেটার যেন খুব তাড়াতাড়ি ল এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়। আর ধর্ষণের যে শাস্তি আছে বর্তমানে, আমরা চাই ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং সেটা হোক প্রকাশ্যে। ধর্ষণের যে বিচার, সেই বিচার যেন 6 থেকে 8 মাস বা 2 বছরও গড়িয়ে না যায়। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন মাধ্যম থেকে ধর্ষণের বিচার ঠিকই হয় কিন্তু বিচার কার্যকর হয় না। আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে ধর্ষণ যদি প্রমাণ হয় ধর্ষণের একমাত্র বিচার হবে মৃত্যুদণ্ড, তাছাড়া আর কোনো কিছু নয়। অবিলম্বে প্রথমত জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, কারণ উনি এই পর্যন্ত, আমরা 2016 সাল থেকে যদিও হিসাব করি, যে 16 সাল থেকে যদি হিসাব করি তনু হত্যার বিচার থেকে, আমার তখনও বয়স হয় না, 16 বছর আমার এখন চলে। এর আগে কি হয়েছে আমার তো ওটা মনে না, আমার বয়স 16 বছর, আমি জানি 16 বছর আগে কি হয়েছে। যেহেতু আমার বয়স হয়েছে আমি সবার থেকে শুনি। আমি চাই তনু হত্যার বিচার থেকে শুরু করে এই 2025 সালের এখন মার্চ মাসের 9 তারিখ চলে, এই সবগুলার বিচার করতে হবে এবং অবিলম্বে আমি আবারও বলতেছি যে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। আমার দফা এক দাবি এক, এই যে ধর্ষণের বিরুদ্ধে ওনার কোনো অ্যাকশন নাই, কোনো কিছু নেই, ঠিক আছে? একটাই দাবি, ওনাকে পদত্যাগ করতে হবে। আমাদের দাবি হচ্ছে 150 বছর আগের যে আইন আছে সে আইনকে নতুন করে প্রণয়ন করতে হবে, সেটা নারী বান্ধব হতে হবে এবং ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। হ্যাঁ, আমরা ব্রিটিশ আইনের বিলোপ চাই। আমাদের যে রক্ষকরা যারা আছেন, যারা সংসদে বসেছিলেন, যারা আইন বিভাগে আছেন, আমার মতে তারাই দায়ী, কারণ তারা এমন কোনো আইন আজ পর্যন্ত প্রণয়ন করতে পারেননি, এমন কোনো যে বিচার হয়েছে, ধর্ষণের বিচার হয়েছে এমন কোনো প্রমাণ খুব একটা রাখতে পারেননি বলেই সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে।